ক্ষমতায় এসেই এই সরকার শীর্ষ সন্ত্রাসীদের কিন্তু জেল থেকে বের করে দিয়েছিল। আর শীর্ষ সন্ত্রাসীদের এক এক করে জামিনে বের করে দিয়ে সাধারণ মানুষকে মানে একটা বিপদের মধ্যে, একটা ঝুঁকির মধ্যে, একটা জীবন নাশের ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে এগুলো আওয়ামী লীগের দোসরেরা করতেছে, আমি তাদের ঘুম হারাম করে দেব। দেখলেন গতকালকে রাত্রে কিভাবে ভয়াবহ রকমের রাজধানীতে বিভিন্ন জায়গায় আফতাবনগর, মোহাম্মদপুর, বনশ্রী, ধানমন্ডি এলাকা দিয়ে কিভাবে ডাকাতি হচ্ছিল। মসজিদের মাইকে পর্যন্ত মাইকিং করা হচ্ছে, এলাকায় ডাকাত ঢুকেছে, সাবধান হন। গত 65 দিনে 72টি ধর্ষণের শিকার হয়েছে। আজকে অনিরাপত্তার মধ্যে ঝুঁকছে আমার বোনেরা। আজকে অনিরাপত্তার মধ্যে আমাদেরকে বাইরে বের হতে হচ্ছে। সন্ধ্যার পরে ঘর থেকে বের হবার আগে ঘরের মূল্যবান জিনিসগুলো বাসার মধ্যে রেখে আসতে হয়। আর সেখানে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দর করে বলেন যেগুলো আওয়ামী লীগের দোসরেরা করছে, আমি তাদের ঘুম হারাম করে দেব। অথচ নিজেদের যে মানে কি বলবো যে ব্যর্থ, সেই ব্যর্থতার দায় তারা কখনো নেয় না। আমাদের দেশের একটা সবচাইতে বড় কি জানেন, এদের অনেক টাকা থাকে, পয়সা থাকে, নাম সুনাম সবকিছু থাকে, থাকে না শুধু একটা জিনিস, সেটা হচ্ছে লজ্জা। এতটা নির্লজ্জ, এতটা বেহায়া রকমের হতে পারে যে এতগুলো সাধারণ শিক্ষার্থী, আজকে হাজার হাজার শিক্ষার্থী গতকালকে রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পদত্যাগের দাবিতে তারা রাজপথ দখল করেছে। রাজপথে বিভিন্ন স্লোগান দিচ্ছে, 1 2 3 4 জাহাঙ্গীর গদি ছাড়, 1 2 3 4 জাহাঙ্গীর চেয়ার ছাড়। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায়, কিন্তু সেই পদত্যাগের বিষয়ে তিনি বলতেন পদত্যাগ পদত্যাগ, মানুষ তো আমাকে মেরেও ফেলতেছে। কি সুন্দর হাস্যরস, মানে জনগণের সাথে একটা তামাশা করতেছে। ভাই এই গল্পগুলো অনেকে পুরনো, আমরা বিগত সরকারের আমলে কিন্তু অনেক সময় দেখেছি দেশের কোন দুর্বৃত্তরা কোনো ঘটনা ঘটালে, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চললে পার, এগুলো তারা করছে, এগুলো অন্য দল করছে, এগুলো সাধারণ জনগণের উপর কাটা ঘায়ে নুনের সিটার মতো। গতকালকে কিন্তু চাইলে অন্তত পক্ষে যারা ডাকাতি করছে, 1 2 জন ধর্ষককে গ্রেপ্তার করতেন, 1 2 জন ডাকাতকে গ্রেপ্তার করতেন। গতকালকে বনশ্রী যারা ডাকাতি করছে, প্রত্যেকটা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল। তাহলে 1 2টা ভিডিও ফুটেজ আপনারা রিয়েলাইজ করে, আপনারা সেটা গবেষণা করে 1 2 জনকে ধরতেন, তাদেরকে মিডিয়ার সামনে নিয়ে আসতেন। এরপর তাদের পরিচয়, রাজনৈতিক পরিচয় কি, সেগুলো দেখাতেন, জনগণ বুঝতো যে এগুলো কারা করছে। কিন্তু আপনারা আসলে জনগণের প্রতি যে আপনাদের দায়বদ্ধতা কতটুকু, সেটি তো এখন জনগণ হারে হারে বুঝতে পারছে গত 7 মাসে। কারণ আপনারা তো জনগণের ভোটের প্রতিনিধি না, আপনারা কোন এলাকার কোন জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা নাই। আপনারা উড়ে এসে জুড়ে বেশ উপদেষ্টা হয়েছেন, জনগণের প্রতি আপনাদের অত দায়বদ্ধতা নাই। ওরকমের যে দায়বদ্ধতা থাকার কথা একজন জনপ্রতিনিধি, একজন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পরে যে ব্যক্তিটা যে দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা আপনাদের নাই। তাই পদত্যাগ করেন। জনগণ কিন্তু বেশি দিন পেটে ক্ষুধা আর বাইরে অনিরাপত্তা, জীবনের ঝুঁকি, কেউ আমাকে মেরে ফেলতে পারে, আমার স্বর্ণালঙ্কার লুট করতে পারে, আমার অর্থ লুট করে নিয়ে যেতে পারে, না পাইলে আমাকে ছুরিতে আঘাত করতে পারে, এই মৃত্যু ঝুঁকির মধ্য থেকে জনগণ কিন্তু সংস্কারের গল্প বেশি দিন শুনবে না। দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ করুন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে বলছি, সম্মান থাকতে, লজ্জা থাকলে পদত্যাগ করুন। আপনারা পদত্যাগ করুন, দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যান। আসসালামু আলাইকুম।